অবহেলা জিনিস খুব খারাপ একটি জিনিস। অবহেলা করতে নেই। অবহেলা মানুষকে ধ্বংস করে দেয়। কিন্তু যে অবহেলা করে সে তো বোঝে না। যাই হোক, একটি ছেলে ছিল যে একটি মেয়েকে অনেক প্রচুর পরিমাণের ভালোবাসতো। মেয়েটিও ছেলেটিকে ভালোবাসতো, কিন্তু তাদের মাঝে কি হয়েছিল আমি জানি না। এটি আমার একটা ফ্রেন্ডে আমাকে বলেছিল। তো ফ্রেন্ডটা বলেছিল যে ওই ছেলেটি ওই মেয়েটিকে অনেক ভালোবাসতো, কিন্তু কিছুদিন পরে ছেলেটিকে অবহেলা করতে শুরু করে। কিন্তু ছেলেটি মেয়েটিকে যত SMS দেয় রিপ্লাই পায় না, অবহেলা কি পায়। তবু ছেলেটি বেহায়ের মতো মেসেজ দেয়। তারপরে বুঝতে পারলো ছেলেটি যে মেয়েটি তাকে আর ভালোবাসে না, অন্য ছেলের সাথে রিলেশন করে। তারপরেও বেহায়ের মতো লাস্টে একটি SMS করে। জীবনের লাস্ট SMS-টা ছিল। SMS-টায় লেখা ছিল, আচ্ছা প্রিয়, ধরো তুমি আমাকে রোজ অবহেলা করো, দ্বিগুণ কষ্ট দিয়ে দূরে ঠেলে দাও, আমি সব শেষে তবুও বেহায়ের মতো ফিরে আসি। কিন্তু একদিন আর ফিরলাম না। তুমি আমাকে SMS করছো, কিন্তু আমার SMS-এর অপেক্ষা করতে করতে রাতে তুমি ঘুমিয়ে গেলে। পরের দিন সকাল 9টায় তোমার ঘুম ভেঙে যায়। তুমি ফোন হাতে নিয়ে দেখলে, তবু আমি অনলাইনে আসলাম না। পরে নিজে আমার বাসায় ফোন করলে, আমার খোঁজ খবর নিতে শুরু করলে। শুনতে পারলে আমি আর নেই, আমি মারা গিয়েছি, আমার লাশও দাফন হয়ে গেছে। এরকম একটি সুসংবাদ শুনলে তোমার কেমন লাগবে? হ্যাঁ, এইরকম একটি SMS একটি ছেলে একটি মেয়েকে করেছিল। কিন্তু এটা কতটুকু সত্য আমি জানি না, কিন্তু এটা আমাকে একটা ছেলে শেয়ার করেছিল, তাই আমি বললাম। কিন্তু তারপরও আমি একটি কথাই বলতে চাই মেয়েদের উদ্দেশ্যে। হ্যাঁ, অবহেলা করবেন না। অবহেলা করার কারণে যে ছেলেদের মানসিক অবস্থা কি হয় আপনারা কি বুঝবেন? অবহেলা করার কারণে যে ছেলেরা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে, তার জন্য কে দায়ী? হ্যাঁ, কে দায়ী বলতে পারবেন? আপনারা মেয়েরা তো এক পুরুষ আসক্ত হয় না। তারা একটি রিলেশন করার শর্ত অন্য আরেকটি রিলেশন করে। কিন্তু ছেলেরা সবসময় মেয়েদেরকে মন থেকেই ভালোবাসে, তাদেরকে সত্যিকারেরই ভালোবাসে। কিন্তু এই SMS-টা ছিল অনেক কষ্টের ছিল। কিন্তু আমি জানি না এটা সত্যি কিনা মিথ্যা। তারপরও আমি শেয়ার করে দিলাম। এটা আমার কাছে কষ্টদায়ক মনে হয়েছে, তাই আমি শেয়ার করলাম। তারপরে বলতেছি মেয়েদের যে আপনারা কখনোই কাউকে অবহেলা করবেন না, ছেলেদের ইমোশনাল নিয়ে খেলবেন না, তাদেরকে কখনোই মিথ্যে রিলেশন করবেন না তাদের সাথে। এটুকু।